হয়েছে বৌমা? খাড়িয়ে খাড়িয়ে কান্তাছাও কে? আব্বা কানবো না কি করবো কর, আমরা তো মানুষ। আমরা যদি একবেলা না খায়া থাকি আমাকে কেমন লাগে, কি পরিমাণের কষ্ট হয় এটা তো আমরা বুঝি। আমরা অন্য কারোর কাছে কইতে পারি, কিন্তু এই যে অবলা প্রাণী দুইটা আমরা এত কষ্ট করে পালতেছি, 2 দিন ধরে ওকে কোনো খাওয়ান দিতে পারি না সাদা পানি ছাড়া। ওরা তো আর কিছু কইতে পারে না, ওগো তো খিদা আছে, ওরাও তো কষ্ট করে। আমরা শুধু ওকে কষ্টটাই বুঝি না। আব্বা দেখেন গরুগুলা কেমন করে কান্তাছে, আমার দিকে তাকায় থাকে, আমি ওকে সামনে খাওয়ান দিতে পারি না। বৌমা ওখানে আমি কি করুম ক? ওখানে আমার বয়স হয়ে গেছে, কাম কাজ করা পারতেছি না। ঘরে টেহা পয়সা যা ছিল সব ফুরাই গেছে গা। ওখানে টেহা পয়সাও নাই যে গরুরে কয়টা কুইরা বসিয়ে আইনা দেবো, ওই টাকাও আমার কাছে নাই কে। আব্বা আমাকে কাছে তো কিছুই নাই, যা ছিল সব কিছুই তো বিক্রি করা শেষ। একটা চেইন ছিল, কানের দুলা ছিল, সব কিছু বিক্রি করে খাইয়া ফেলছি। আমাকে কোনো কাজ কামও নাই, শেষ সম্বল বলতেও কিছু নাই। এই গরুগুলো এনে পরে কষ্ট করতেছে, কষ্টের থেকে আপনি চান এই গরু দুটা বিক্রি করে দেন, এই গরু আর আমি পালবো না। কি হয়েছে ভাবি? তুমি এমনি কান্দাছো কেন? কানবো না কি করবো, আমরা তো গরিব মানুষ, আমাকে কপালে দুঃখ ছাড়া কি কিছু আছে নাকি? আমাকে কপালে যেমন দুঃখ তেমন সারা জীবন কান্নাও করা লাগবো আমাকে। ভাবি তুমি সারাটা দিনই খালি অভাবের কথা কও। মাত্র আমি কলেজ থেকে আইলাম, এখন আবার শুরু করে দিছো। এইসব বাদ দাও তো, আমার না মেলা খিদা লাগছে, আমার করে ভাত দাও। রাঁধছো কিছু? ভাত? ভাত কই থেকে রান্নু, ঘরে তো একটা চাউলও নাই। গরুরে সামান্য ঘাস দিমু ওইটাও দিতে পারতেছি না। কি কইতেছো তুমি? আমি তো আজকে কলেজে গেছিলাম ফর্ম ফিল আপ করার জন্য, টাকার জন্য। আমি ফর্ম ফিল আপটা করতে পারলাম না, আবার কালকের মধ্যে পরীক্ষার ফিস জমা দেওয়া লাগবো। তাইলে আমি কি করবো এখন? তুমি না কইছিলা ভাইজান কার কাছে জানি টাকা পাইবো, তার কাছে যে চাও নাই টাকা? না, আমি গেছিলাম ওই বাড়িতে, যাই কইছি আপনাকে কাছে আমরা কয়টা টাকা পাইতাম, আমাকে টাকাগুলা দেন। আমার মুখের সামনে কইলো আমরা নাকি তাকে কাছে কোনো টাকা পয়সাই পাই না। আর তোর ভাইজান তো টাকা যাওয়ার নাম করে আমাগুলোকে কোনো যোগাযোগই করে না। 6টা মাস হয়ে গেল তোর ভাইজান আমাকে কারো খোঁজ খবর নেয় না। তাহলে কি আমি পরীক্ষাটা দিতে পারব না? আমার কি পড়াশোনা বন্ধ হয়ে যাইবো? না না, তোর পড়াশোনা বন্ধ করা যাইব না। তোর ভাইয়ের ইচ্ছা তুই অনেক বড় ডাক্তার হইবি। জানোস আগেও তো গরু বিক্রি করার কথা কইছিলাম, কিন্তু আমার অনেক মায়া লাগে। ছোটবেলা থেকে এগো পালছি আমি, ওগো বিক্রি করতে মন চায় না। এইবারে যখন অভাব বেশি পড়ে গেছে, এইবারে বিক্রি করেই দিমু। আচ্ছা, এটা কি রহমান আলী সাহেবের বাসা? হ, কিন্তু আপনারা কারা? আমরা ফার্মে থেকে আসছি, শুনলাম ওনার গরু নাকি উনি বিক্রি করবে, তাই আমরা কেনার জন্য আসছি। আপনারা খবরও পেয়ে গেছেন? ও, আপনাকে কই আর কি হইব, আপনাকে তো আগেও 2বার খবর দিছি, কিন্তু গরু বিক্রি করতে পারি নাই। এবার বিক্রি করে দেবো। আপনারা দাঁড়ান, আমি আব্বারে ডাক দিতেছি। আব্বা, আব্বা। কি হয়েছে বৌমা? আরে স্যার আপনারা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, এবার নাকি সত্যি সত্যি গরু বিক্রি করে ফেলবেন? হ স্যার, এইবার গরুটা বেশি ফেলাম। তা কত হইলে বিক্রি করবেন কন্ত রহম ভাই? স্যার ইয়ার আগেও আপনি 2-3বার এসেছিলেন, আপনারা কয়ে দিয়েছিলাম যে 60,000 টাকা দিয়েন। এখন 60,000 টাকার নিচে কেমনে আমি এটা বিক্রি করি স্যার? আরে না রহম ভাই, আমি তো এর আগে 40,000 টাকা দাম করছিলাম। এবার কত হইলে বিক্রি করবেন আমার ফিক্সড বলে দেন, আমি গরু নেওয়ার জন্যই আসছি। দেখেন 60 যাই কই, হ্যাঁ আপনি আমার এবার 50,000 টাকা দিয়ে নিয়ে যান। মাইনুল কি বলো? বেতন দিয়ে দেন। আচ্ছা দাও টাকা দাও। এই যে টাকা তো দিলাম রহম ভাই, গরুর অবস্থা তো আর অবস্থা নাই, গরু তো একবারে কাহিল বানায় ফেলাইছেন, খাওয়াম না কোনো কিছু। স্যার গরু কাবো না কি করবো স্যার, ইয়ার আগে কাম কাজ করছি ঠিক মতো, গরুরে কুইরা বসি আইনে দেওয়া পারছি, বাড়িতে ঠিক মতো সংসার চালিয়ে পারছি। এইবার আবার কয়দিন ধরে কাম কাজও নাই কে, সংসারে ঠিক মতো চলতেছে না, গরুর আমি কুইরা বসি আইনা দেবো কেমনি? এই জন্যেই গরুর দিকেই কাবু হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, আমার কাছে গেলে আমি ভালো করে নিব, আর বাকি যা যা আছে ওইটার যত্ন নিয়ে। কই যান, গরুটা নিয়ে আসে। আচ্ছা বোমা, তুমি টাকাটা রাখো।
ভাবি তুমি কাইন্দো না, কি আর করবা কও, আমাকে তো অভাবের সংসার, দুঃখের সংসার, এই দুঃখ আমাকে কোনোদিনও যাব না, অভাবও কোনোদিনও ফুরাবো না। দেখ আমার বাবারা টাকার কাছে আমাকে সবার ভালোবাসার জিনিসটা বিক্রি হয়ে যাইতেছে। এই গরুটা কত ছোটবেলায় বাড়িতে আইছিল, আমরা সবাই মিলে অনেক কষ্ট করে বড় করছি। আমাকে দিন এমন হইছে গরুটারে খাওয়ান দিবার পারি না, আমরা নিজেও খাইবার পারতেছি না। না না, গরুটা নিয়ে যাইতেছে, এই গরু নেওয়া যাইব না স্যার, আমাকে গরুটা নিয়ে যান না, আপনাকে টাকা আপনারা নিয়ে যান, আমি চাই না আমাকে সবার ভালোবাসার জিনিসটা চলে যাক, আপনাকে টাকা আপনারা নিয়ে নেন। বোমা তুমি এইটা কি কও, এই গরুটা বেচা ফেলাইছি, টাকাও আমাকে আতে দিছে, এই টাকা কি এখন আর ফেরত দেওয়া যায়? আব্বা আমার গরুটার জন্য অনেক মায়া লাগতেছে, তুমি গরুটা বেচে দিও না, দরকার হইলে ফর্ম ফিল আপ আমি পরের বছর করবো, তারপরে এই গরুটা আমার কাছেই থাক। না রে মা, তোর লেখাপড়া করতে হবো, তোর ফর্ম ফিল আপ এই বছরই করানো লাগবো। এই যেমনি হোক, গরুটা নিয়ে যাইকো, দরকার হলে তোরে আমি পরে আবার একটা বাছুর ছোট্ট যে কিনা দিবনি। রহম ভাই, আমি সব বুঝতে পারছি, আসলে একটা জিনিস পারলে তার প্রতি মায়া দয়াটা আইসা যায়। অবলা প্রাণী, ওই আপনার পোলার বউ আর আপনার মেয়া এটারে ছোট কাল থেকে পালছে, ওদের অনেক মায়া হইছে। আর আল্লাহ তো আমার কম দেয় নাই, টাকা পয়সা অনেক আছে। এক কাজ করেন, এই যে আপনার যে টাকাটা আমি দিছি না, এই টাকা দিয়ে আরেকটা ছোট বাছুর কিনবেন, আর এই গরুটারেই ভালো করে খাওয়ায় দয়ে বড় করে তারপরে বিক্রি করেন, তাও মনে কষ্ট দিয়েন না। আমার টাকা আপনি সুযোগ সুবিধা মতো আমার ফিরে দিন। স্যার আপনারা কি কইতেছেন, আপনার এত ভালো মানুষ, আমি তো শুধু জানতাম আপনাকে অনেক টাকা আছে, আর আপনাকে সেই টাকা দিয়া মানুষের শখের জিনিস, ভালোবাসার জিনিস আপনারা কিনে নিয়ে যান, মানুষের ভালোবাসাগুলো আপনার কাছে বন্দী হয়ে থাকে। আর আমি তো দেখতেছি আপনার মনে অনেক মায়া, আপনার মধ্যে অনেক ভালোবাসা আছে স্যার। মারে সবাই একরকম না, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, ঠিক এই অবলা প্রাণীর প্রতি সেই রকম ভালোবাসা। থাক, তোমরা আর মনে কষ্ট নিও না, ওই যে তোমার আব্বারে টাকা দিয়ে গেলাম, আরেকটা বাছুর কিনে পালো, আর এইটার প্রতিও যত্ন নিও। আমরা তাহলে এখন আসছি। স্যার আপনারা যে কি বলে ধন্যবাদ দেবো স্যার, আল্লাহ আপনারা বাঁচিয়ে রাখুক স্যার, আপনারা জানি এইভাবে গরিব মানুষের উপকার করা পারেন। আচ্ছা ঠিক আছে মানুষ সাহেব, ঠিক আছে আসি। ভাবি আমাকে গরু আমার কাছেই থাকবো। আব্বা আপনার দেরি করেন না, এই যে এনে টাকা আছে, আপনি আগে যান, গরুর জন্য ভুসি কিনে নিয়ে আসেন, ওরা 2 দিন ধরে কিছুই খাইবার পাইতেছে না, তাড়াতাড়ি যান। আরে মা, বাড়ির জন্য বাজার সাথে নিয়ে এসো, হ্যাঁ। বাড়িতেও নাই। বাড়ির জন্য বাজার সাথে আর কুড়া বসে নিয়ে আসি। হ্যাঁ আমি চাই। তুইও ঘরে যা।